এসআইআর এর শুনানি চলছে, হয়রানিও চলছে। কেউ স্যালাইনের বোতল হাতে শুনানিতে, কেউ আবার হুইল চেয়ারে। নানুরে বিয়ে করতে যাওয়ার আগে শুনানিতে বর। নদিয়ার চাপড়ার বাসিন্দা নাজু বিবি শেখ রবিবার পেটে যন্ত্রণার জন্য ভর্তি হন হাসপাতালে। অসুস্থ শরীরেই পরদিন শুনানি কেন্দ্রে স্যালাইনের বোতল হাতে নিয়ে। হাসপাতালে ভর্তি আছে, দেবো না, আমাকে যেতে হয়েছে ওখানে। আমি এখান থেকে গিয়েছিলাম, কাগজ জমা এসেছি। এখন কি করা যাবে, ছাড় তো নেই, এখন যেতেই হয়েছে। এখন ইনি আমিতা বেগম, বয়স ৮০, বিশেষভাবে সক্ষম, কথা বলতে পারেন না, শুনতে পান না, আবার চলাফেরা করতেও সমস্যা। জলপাইগুড়ির ধূপগুড়ির বাসিন্দা। সোমবার শুনানিতে গেলেন হুইল চেয়ারে। অসুস্থ, অ্যাক্সিডেন্ট হয়েছিল, তো অ্যাক্সিডেন্টের পর থেকে চলাফেরা করতে পারে না, চলতে পারে না, কথা বলতে পারে না, শুনতে পারে না। তবু এইসব মানুষকে নিয়ে এখানে আসতে হবে। আমাদেরও অসুবিধা হচ্ছে, ওনারও অসুবিধা হচ্ছে। শিলিগুড়ির ফাঁসি দেওয়ার বাসিন্দা অ্যালেক্স খাঁখা, বিশেষভাবে সক্ষম, ঠিকমতো দাঁড়াতে পারেন না, কথাও বলতে পারেন না। তাকেও যেতে হয়েছে এসআইআর শুনানিতে হুইল চেয়ারে করে। ইনি অভিমন্যু বাদ্যকর, ঠিকমতো হাঁটতে পারেন না, সব সময়ের সঙ্গী হুইল চেয়ার, তাতে করেই শুনানিতে। রয়েছে যারা হাঁটতে পারে না বা বয়স্ক, তাদেরকে বাড়িতে গিয়ে এই হিয়ারিংটা শেষ করা হয়। কি আপনার বাড়িতে কোনো লোক গিয়েছিল? না, যায়নি। কি ভুল আছে? নামে ভুল ছিল। উত্তর ২৪ পরগনার পানিহাটির কাছে ঘোলা এখানকার বাসিন্দা সবিতা কোটাল, বিশেষভাবে সক্ষম, তাকেও যেতে হয়েছে শুনানি কেন্দ্রে। উত্তর ২৪ পরগনার আমডাঙ্গা। সোমবার এখানকার বিডিও অফিসে ভিড়ে ভিড়, লাইনে দাঁড়িয়ে অসুস্থ হয়ে পড়েন এক মহিলা। সোমবার বিয়ে আর সোমবারই শুনানি, তাই বিয়ে করতে যাওয়ার আগে গাড়ি নিয়ে শুনানি কেন্দ্রে বর। এ ছবি বীরভূমের নানুরের। নিউজ 18 বাংলা। হিয়ারিং হয়রানি যে অব্যাহত, সেই ছবিটা দেখালাম। এবার এসআইআর শুনানি আতঙ্কে ফের মৃত্যুর অভিযোগ। কোথাও ঝুলন্ত দেহ উদ্ধার, কোথাও অসুস্থ হয়ে মৃত্যু। ফিজুর খান নদিয়ার করিমপুরের বাসিন্দা। রবিবার রাতে বাড়িতেই তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পরিবারের দাবি, স্ত্রীকে শুনানিতে ডাকায় আতঙ্কে ভুগছিলেন ফিজুর। স্ত্রীর আধার ও ভোটার কার্ডে বয়সে মিল নেই। স্ত্রীর আধার কার্ড তৈরির সময় তিনি ফর্ম ফিল করেন, তাই নিজেকে দোষারোপ করে আত্মহত্যা করেছেন বলে দাবি পরিবারের। ফিজুরের বাড়ি থেকে উদ্ধার হয়েছে সুইসাইড নোট। ওই টেনশন করেছে মাথায়, কি হবে। কে প্রথম দেখলো? আমি প্রথমে দেখেছি, দরজা দিয়ে ঘরে ওই ফ্যানের সাথে দিয়েছে গো। আমি সরকারের কাছে বিচার চাই, আমার সরকারে এমন সর্বনাশ করলো গো। এরম যদি না আসতো গো, আমার নামে এসছিল গো। কাকিমার হিয়ারিং এর নোটিশ এসেছিল, 16 তারিখে হিয়ারিং ছিল। ওই নোটিশ আসার পরে প্রচণ্ড অবসাদে ভুগছিলেন। কাকিমার কি হয়, হ্যাঁ, শুধুমাত্র এসআইআর এর জন্য এই ঘটনাটা ঘটেছে। এসআইআর এর জন্য দায়ী। পুরুলিয়ার মানবাজারেও এসআইআর আতঙ্কে আত্মহত্যার অভিযোগ। পরিবারের দাবি, মঙ্গলবার শুনানিতে ডাকা হয় দেবরাজ ওরাওকে। সোমবার তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। দুশ্চিন্তায় আতঙ্কে আত্মহত্যা করেছেন বলে দাবি পরিবারের। আমরা কিচ্ছু জানি না, ওটা অমন করবে সেটাও বলে নাই। মানে এটা নিয়ে চিন্তা করছিল, করতেছিল। ওই বলছে আমার কি হবে, আমাকে এই করবে বলি, কিচ্ছু নাই করবে, তোমার একাই আছে না, আরো কত জনের। আপনি কি মনে করছেন এই এসআইআর জন্য কি এই ঘটনা ঘটেছে? এইটা নিয়ে ঘটাইছে। নদিয়ার নাকাশিপাড়া
এখানে শুনানি আতঙ্কে বৃদ্ধের মৃত্যুর অভিযোগ। 60 বছরের সামির আলী শেখের 5 সন্তান। সন্তানদের শুনানিতে তলব করায় দুশ্চিন্তায় ভুগছিলেন বাবা। রবিবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় সামির আলীর। এসআইআর নোটিশ এসেছিল, আমরা 5 ভাই বোনই। উনি চিন্তিত ছিল, ওকে জিজ্ঞাসা করেছিল কি হবে কি না এই করে উনি মানে 2-3 দিন ধরে খাওয়া দাওয়া তো কিছুই করলো না। তা এ থেকে উনি খুবই টেনশন করতো। তা আগামী গতকালকে রাতে উনি হার্ট অ্যাটাক করে চিন্তিতভাবে ছিলেন, দিয়ে হার্ট অ্যাটাক করে মারা গেছে। উত্তর 24 পরগনার হিঙ্গলগঞ্জেও একই ঘটনা। সন্তানকে শুনানিতে ডাকায় আতঙ্কে বৃদ্ধের মৃত্যু হয়েছে বলে পরিবারের দাবি। 62 বছরের ছৈয়দ শেখের ছেলে ভিন রাজ্যে কাজ করেন। ছেলেকে শুনানিতে ডাকা হয়, আসতে না পারায় আতঙ্কে ভুগছিলেন বৃদ্ধ বাবা। পরিবারের দাবি, আতঙ্কে অসুস্থ হয়ে মৃত্যু হয় ছৈয়দের। আমার আব্বার সঙ্গে ইয়ের কারণে আজকে নোটিশ পাঠিয়েছে বলে আজকে আমাদের যে আমার বাবার এই টেনশনে আমার বাবা আজকে ইন্তেকাল করেছে। উত্তর 24 পরগনার আমডাঙ্গাতেও শুনানি আতঙ্কে মৃত্যুর অভিযোগ। মারা গিয়েছেন খড়ু গ্রামের বাসিন্দা 63 বছরের মনসুর মণ্ডল। পরিবারের দাবি, শুনানির নোটিশ পেয়ে দুশ্চিন্তায় ভুগছিলেন, তার জেরে মৃত্যু। আমাদের ম্যাক্সিমাম সবারই নামে ডাক করিয়েছে। এবার এটা নিয়ে একটা আমরা নিজেরা আতঙ্কের মধ্যে আছি। বাবা 2002 নাম ছিল, তা সত্ত্বেও ফের ডাক করিয়েছে। ওইসব হচ্ছে হ্যান ত্যান, এটা নিয়ে একটা হচ্ছে হ্যাঁ, এইসব নিয়ে এসআরআই নিয়ে একটু টেনশন করতো। নদিয়া থেকে সমীর রুদ্র, উত্তর 24 পরগনা থেকে জিয়াউল আলম, নিউজ 18 বাংলা।